বর্ষাকালে গর্ভবতী মায়েরা অবশ্যই জেনে রাখুন এই ২০টি গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। বর্ষাকাল মানে বৃষ্টি, ঠান্ডা আবহাওয়া, কাদা পানি আর বিভিন্ন ধরনের সংক্রমণের ঝুঁকি। কিন্তু আপনি যদি গর্ভবতী হন তাহলে এই সময়টাতে আপনাকে হতে হবে আরও বেশি সতর্ক। কারণ বর্ষাকালে সামান্য অসতর্কতাও মা ও গর্ভের শিশুর জন্য বিভিন্ন জটিলতার কারণ হতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসে, বর্ষাকালে গর্ভবতী মায়েদের কী কী সতর্কতা মেনে চলা উচিত, কোন খাবার খাওয়া নিরাপদ এবং কোন অভ্যাসগুলো মা ও শিশুকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব বর্ষাকালে গর্ভবতী মায়েদের জন্য ২০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা, যা প্রতিটি গর্ভবতী মায়ের জানা উচিত। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষের কয়েকটি পরামর্শ অনেকেই জানেন না, অথচ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব বর্ষাকালে কেন গর্ভবতী মায়েদের বেশি সতর্ক থাকতে হয়। বর্ষাকালে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত ছড়ায়, ডেঙ্গু ও মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ে। দূষিত পানি ও খাবার থেকে সংক্রমণ হতে পারে। পিচ্ছিল রাস্তায় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। সর্দি, কাশি ও জ্বর বেশি হয়। তাই এই সময়ে বাড়তি সতর্কতা অত্যন্ত জরুরি। এখন আলোচনা করব বর্ষাকালে গর্ভবতী মায়েদের ২০টি বিশেষ সতর্কতা সম্পর্কে। ১. সবসময় বিশুদ্ধ পানি পান করুন। বর্ষাকালে পানিবাহিত রোগ বেড়ে যায়। সবসময় ফুটন্ত এবং নিরাপদ বিশুদ্ধ পানি পান করুন। প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার পানি পান করার চেষ্টা করুন, যদি চিকিৎসক অন্য পরামর্শ না দিয়ে থাকেন। ২. রাস্তায় কাটা ফল ও খোলা খাবার খাবেন না। রাস্তায় খাবারে জীবাণু থাকার ঝুঁকি বেশি। এগুলো খেলে ফুড পয়জনিং বা ডায়রিয়া হতে পারে। ৩. সবজি ও ফল ভালোভাবে ধুয়ে খান। ফল ও সবজিতে মাটি, কীটনাশক বা জীবাণু থাকতে পারে। পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে। ৪. কাঁচা বা আধা সেদ্ধ খাবার এড়িয়ে চলুন, বিশেষ করে আধা সেদ্ধ ডিম, কাঁচা মাছ, কাঁচা মাংস, অপরিষ্কার সালাদ। এইসব খাবারের সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। ৫. মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন। বর্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ে, তাই মশারি ব্যবহার করুন, ফুল হাতার পোশাক পরুন ও ঘরের আশেপাশে পানি জমতে দেবেন না। ৬. ভেজা কাপড় দ্রুত বদলে ফেলুন। দীর্ঘ সময় ভেজা কাপড় পরে থাকলে ছত্রাক সংক্রমণ ও ত্বকের সমস্যা হতে পারে। ৭. পিচ্ছিল রাস্তায় সাবধানে হাঁটুন। বর্ষায় পড়ে গেলে মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি হতে পারে। অ্যান্টি স্লিপ স্যান্ডেল ব্যবহার করুন। ৮. পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। হাত সাবান দিয়ে ধুয়ে খাবার খান। বাইরে থেকে এসে হাত ও মুখ ধুয়ে নিন। ৯. জ্বর হলে অবহেলা করবেন না, কারণ বর্ষায় ভাইরাস জ্বর বা ডেঙ্গু হতে পারে। তাই জ্বর হলে নিজে থেকে ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
10. সুষম খাদ্য গ্রহণ করুন। খাদ্য তালিকায় রাখুন, যেমন শাকসবজি, ফল, ডিম, মাছ ও দুধ। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ও ক্যালসিয়াম গ্রহণ করুন। 11. বাইরে থেকে এসে ছাতা বা রেইনকোট ব্যবহার করুন। ভিজে গেলে দ্রুত শুকনো কাপড় পরুন। 12. পর্যাপ্ত বিশ্রাম নিন। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। প্রয়োজনে দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নিন। 13. হালকা ব্যায়াম করুন। ডাক্তারের অনুমতি থাকলে হালকা হাঁটাহাঁটিও করতে পারেন। 14. খুব ঠান্ডা খাবার বেশি খাবেন না। অতিরিক্ত ঠান্ডা পানীয় বা বরফ জাতীয় খাবার সীমিত রাখুন, বিশেষ করে যদি গলা বা পেটের সমস্যা থাকে। 15. নিয়মিত প্রসব প্রস্তুতি চেক আপ করুন। বৃষ্টি হলেও নির্ধারিত চেক আপ বাদ দেবেন না। 16. পায়ে ফোলা বা উচ্চ রক্তচাপের লক্ষণ লক্ষ্য করুন। যদি অতিরিক্ত ফোলা, তীব্র মাথা ব্যথা, ঝাপসা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের কাছে যান। 17. মানসিক চাপ কম রাখুন। স্ট্রেস কমাতে বই পড়ুন, হালকা গান শুনুন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রিল্যাক্সেশন করুন। 18. জরুরি ব্যাগ প্রস্তুত রাখুন। বর্ষায় হঠাৎ রাস্তা বন্ধ বা যানজট হতে পারে। হাসপাতালে যাওয়ার জন্য আগে থেকেই ব্যাগ প্রস্তুত রাখুন। 19. শিশুর নড়াচড়া লক্ষ্য করুন। শিশুর নড়াচড়া কম মনে হলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। 20. কোনো অস্বাভাবিক লক্ষণ অবহেলা করবেন না। নিচে যে কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যান, যেমন রক্তপাত, পানি ভেঙে যাওয়া, তীব্র পেট ব্যথা, উচ্চ জ্বর, শ্বাসকষ্ট ও শিশুর নড়াচড়া কমে যাওয়া। এখন আলোচনা করব বর্ষাকালে গর্ভবতী মায়েদের কী কী খাবার বেশি খাওয়া উচিত। মৌসুমি ফল ভালোভাবে ধুয়ে, তাজা শাকসবজি, ডিম, ভালোভাবে রান্না করা মাছ, দুধ ও দুগ্ধজাত খাবার ও বাদাম। এখন আলোচনা করব বর্ষাকালে গর্ভবতী মায়েদের কোন খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। যেমন বাসি খাবার, রাস্তার খোলা খাবার, কাঁচা বা আধা সেদ্ধ মাংস, অপরিষ্কার ফল ও দূষিত পানি। এখন দেখে নেওয়া যাক বর্ষাকালে গর্ভবতী মায়েদের নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. বৃষ্টিতে ভিজলেই গর্ভে শিশুর ক্ষতি হয়। কিন্তু সত্যটা হলো, বৃষ্টিতে ভিজলেই সরাসরি শিশুর ক্ষতি হয় না, তবে ভিজে থাকার কারণে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়তে পারে। ভুল ধারণা 2. বর্ষায় ফল খাওয়া উচিত নয়। কিন্তু সত্যটা হলো, পরিষ্কার ও তাজা ফল পরিমিত পরিমাণে খাওয়া গর্ভাবস্থায় নিরাপদ ও উপকারী। ভুল ধারণা 3. সর্দি কাশি হলে নিজে থেকেই অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিন্তু সত্যটা হলো, গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া উচিত নয়। বর্ষাকালে একটু বেশি সতর্ক থাকলেই অনেক সমস্যাই এড়ানো সম্ভব। বিশুদ্ধ পানি পান করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মশার কামড় থেকে নিজেকে বাঁচানো এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া, এইসব অভ্যাস মা ও গর্ভের শিশুকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনে রাখবেন, সুস্থ মা মানে সুস্থ শিশু। তাই বর্ষাকালে নিজের যত্ন নিয়েই কখনোই অবহেলা করবেন না। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান।
আপনার গর্ভাবস্থায় কি বর্ষাকাল ছিল? আপনার কী ধরনের অভিজ্ঞতা রয়েছে? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কিত আরও নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যান। আর আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথেও শেয়ার করুন যেন আজকের এই ভিডিও থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।